গরু ছাগলের থাকার ঘরে এক ফালি কাঠের উপর ছেঁড়া কাঁথা বিছিয়ে শুয়ে আছেন ময়না বেগম। স্যাঁতসেঁতে নোংরা গন্ধ বিছানায় ময়নার পাশেই শুয়ে আছে ছাগলছানা, তার পাশেই রয়েছে গরু। ময়না যেখানে শুয়ে আছে সেখানে কোনো বেড়া নাই মাথার উপর চালও। কোনোমতে পলিথিন আর তালপাতা দিয়ে ছাউনি দিলেও বৃষ্টি আসলে ময়নার বিছানা ভিজে যায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া তখন কিছুই করার থাকে না ময়নার। তাই তো নিদারুণ এমন কষ্টে তার দুচোখ বেয়েও নেমে আসে পানি। একদিন, এক মাস, এক বছর না, এভাবেই ময়না পার করেছে 10 বছর। ঝড় বৃষ্টি তুফান এলেও ময়না এখানেই থেকেছেন। তবুও এতটুকু সাহায্য নিয়ে কেউ হাত বাড়ায়নি, কোনোদিন খোঁজ নেননি স্থানীয় কোনো জনপ্রতিনিধিও। এতক্ষণ পর অবশ্যই মনে হচ্ছে কিভাবে 10 বছর গরু ছাগলের ঘরে পার করলেন ময়না। কঠিন এ প্রশ্নের উত্তর ময়না কিন্তু খুব স্বাভাবিকভাবেই দিলেন। কি করব, কোথায় যাব, আমার তো যাওয়ার জায়গা নেই। মাগুরা সদর উপজেলার রাগবদার ইউনিয়নের ত্রিপলতলা লক্ষ্মীপুর গ্রামের ময়না বেগম বাবা মায়ের বড় আদরের সন্তান ছিলেন। অল্প বয়সে বিয়ে হলেও সুখ হয়নি ময়নার কপালে। কয়েক বছর পর স্বামী তাকে ফেলে চলে যায়। নিঃসন্তান ময়না চলে আসেন বাবার বাড়িতে। কিছুদিন পর বাবা মাও তাকে ফাঁকি দিয়ে চলে যান না ফেরার দেশে। সবাই ময়নাকে ছেড়ে চলে গেলেও বাবা মার রেখে যাওয়া 4 শতকের ভিটা ছেড়ে কোথাও যায়নি ময়না। ঝড়ে ভেঙে যাওয়া ঘরে রোদ বৃষ্টি যাই হোক, গরু আর ছাগলের সঙ্গেই থাকতে হয় তাকে। সমস্যা কিছু না, আমার কেউ নেই, আমি উগারে ফেলাই কোনে যাব। ঘর পড়ে গেলে পচা টিন সব গুঁড়ো গেড়ায় গেলে আর আর কোনো আস্তানা পেলাম না। পরে হেনে হেনে দৌড়ই দরখাস্ত নিয়ে যাই, কয় যে কয়দিন পরে আসছে না, ওনেই ঘুমাই থাই। হ্যাঁ, সাথে ওই ছাগল গরু, ওই গরুটা এনে একটা চাদর গায়ে দিয়ে ওখানে শুয়ে পড়ে, আর ছাগলে যে ওই খালাই একটা দিয়ে গেছে। আমার কেউ নেই। গরিব মানুষের মাইয়ে কত ভালো করে বিয়ে দেওয়া যায়, অনেক স্বামী সন্তান কেউ নেই। তারপরে এইভাবে তো দিন কাটাচ্ছে, ছাগল গরু নিয়ে বৃষ্টি আলি খেতা কাপড় ভিজে যায়, ওর মধ্যে বসে উপায় নেই। চেয়ারম্যানের সামনে গেছি, ওই যে ডিউটি করে যারা, ওই চেয়ারম্যান যদি করতে পারে তো কাজ যায় সরু সরু পরে আসে, এখন কাজ আছে, সারে রাইছে কথা কোক দাঁড়ায় থাই, এতে আর পাইনি, চলে আসে। আমার এই যে নতুন করে একটা সমিতি আইছিল, আমার গদ্দর ভাঙ্গা বলে দান দিয়ান দিতে আমার খাতায় না আমি দিন 9,000 করে টাকা পাইছিল, ভালো ভালো করিম মাইছে। আর আমার কথা কইছিল যে ভাঙ্গা চোরা আছে, ওরা দান দিয়ান দিতে বহুত। ময়নার এমন কষ্টে প্রতিবেশীরাও চাইলেন ময়না যদি একটা ঘর পেত তাহলে শেষ জীবনের কয়টা দিন হয়তো ভালো কাটত তার। ভুলে যেতে পারত রোদ বৃষ্টিতে ভিজে কাটানোর 10 বছরের নিদারুণ কষ্টের কথা। ময়না বুক উপবাস হয়, সে ভাঙ্গা গোয়াল ঘরে থাকে, কিন্তু গরু ছাগল নিয়ে সে সরকার যদি একটা ঘর দিত, সে আর কি খুব সুখী জীবনযাপন করতে পারত। ময়না বুক খুব অসহায় লোক, উনি গোয়াল ঘরের ভিতর থাকে, ছাগল গরু নিয়ে উপরে ছাউনি নিয়ে বৃষ্টি মিষ্টি আলি ভিজে যায়। তাই আমরা সরকারের কাছে একটু অনুরোধ করতেছি যে ময়না বুকুর জন্য একটা ঘর দেওয়ার চেষ্টা করলে আমরা দেখে সবাই খুশি হই। ময়নার তো দুনিয়ায় কেউ নেই, উনি হলে ঘরের মধ্যে থাকে ছাগল গরু নিয়ে, হলে ওই ভাঙ্গা ঘরের মধ্যে ওর সরকার একটু ঘর দিলে ওর শরীরের শান্তি থাকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ময়নার এত বড় দুরবস্থার কথা নাকি স্থানীয় চেয়ারম্যান জানতেন না। সব জানার পর বললেন ব্যবস্থা নেবেন। যাই হোক, আমি জানলাম যে ময়না নামে একজন অত্যন্ত মানবিক জীবনযাপন করতেছে, তার বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে জানলাম। আমাদের জানা হয়তো উচিত ছিল, তারও যোগাযোগের হয়তো ছিল, জানলাম এ বিষয়ে। তার যদি ঘর পাওয়ার জন্য প্রশাসন সহ সাংবাদিক বৃন্দের মাধ্যমে আমি অনুরোধ করতেছি যাতে সে ঘরটি পায় এবং সুন্দরভাবে তার জীবনটা কাটে। সেক্ষেত্রে আমরা এই যা পরিষদের সবাই আছি সর্বোচ্চ চেষ্টা করি। জনপ্রতিনিধির ব্যবস্থা নেওয়ার আশ্বাসের উপর অনেক আগেই বিশ্বাস চলে গেছে ময়নার। তবুও ময়নার একদিন সুখ হবে, কেউ হয়তো তাকে করে দিবে একটি ঘর, এমন বিশ্বাস ময়নার আজও আছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।